ভিডিও শুরুতে আমরা দেখি দরজার পাশ থেকে একটি মাস্ক পরা ছেলের মাথা ঘরে উঁকি মারছে, যা দেখে ঘরের ভেতর থাকা মেয়েটি হতবাক হয়ে যায়। এরপর একদল নগ্ন মাস্ক পরা পুরুষ ঘরের ভেতর প্রবেশ করে। মেয়েটি তাদের কাছে সাহায্যের জন্য আকুতি জানাতে থাকে, কিন্তু তারা একটি মোজা দিয়ে মেয়েটির মুখ বন্ধ করে দেয়। তার পাশের ছেলেটি তখন ভালোভাবে ভিডিও করার জন্য তাকে বলছিল। ছেলেগুলো আগে যাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। পরের মুহূর্তেই একজন তাদের থামিয়ে দিল। বিকৃত ছেলেটির হাসি ছিল বিরক্তিকর। এরপর তারা ধীরে ধীরে মেয়েটিকে চশমা পরিয়ে দিল। তারপর ছেলেটি ধীরে ধীরে ক্যামেরা মেয়েটির মুখের কাছে নিয়ে গিয়ে ভিডিও চালু করে। ছেলেটির মুখে বিকট হাসির একটি চিহ্ন ফুটে উঠল। কষ্টে মেয়েটি কান্না করতে শুরু করে। ছেলেটি ছিল মিংয়ার প্রথম ভালোবাসা। সেই রাতে মিংয়া প্রতিদিনের মতোই বাড়িতে ফোন করে। সে মিথ্যা বলেছিল যে সে তার সবচেয়ে ভালো বন্ধুর বাড়িতে গেছে। পরিবারের কাছ থেকে অনুমতি পেয়ে সে আনন্দের সাথে তার প্রথম প্রেমিকের বাড়িতে গেল। মিংয়া মাতাল ছিল এবং তার বয়ফ্রেন্ড দ্বারা মোহিত হয়েছিল। তাই তার প্রথম প্রেমিক একটি ড্রিঙ্কের বোতল তুলে কয়েকবার ঝাঁকিয়ে মিংয়াকে বলে, এটা খেলে নেশা কেটে যাবে। মিংয়াও আর কিছু না ভেবে তার বয়ফ্রেন্ডের কথা মতো সেটা খেয়ে নেয়। কিন্তু এটা ছিল একটি মিথ্যা ছলনা। মিংয়া জানত না যে এই পানীয়ের বোতল তাকে এক অতল গহ্বরে টেনে নিয়ে যাবে। এরপর যখন তার জ্ঞান ফেরে, তখন সে নিজেকে বাঁধা অবস্থায় দেখতে পায়, আর তার বয়ফ্রেন্ড ক্যামেরা ধরে তার ভিডিও করছিল। মিংয়ার বয়ফ্রেন্ড তার ফ্রেন্ডদের নিয়ে তার গার্লফ্রেন্ডের সাথে খারাপ কাজ করে, আর এই দৃশ্যটি আমরা ভিডিওর শুরুতে দেখি। এরপর তারা তাদের তৈরি করা ভিডিওটি মিংয়ার কাছে পাঠিয়ে দিল। তার বয়ফ্রেন্ড সহ 8 জন ছেলে তাকে নির্যাতন করেছিল। এটা দেখে মিংয়ার হৃদয় টুকরো টুকরো হয়ে গেল। তবে সে ভয় পাচ্ছিল যে যদি তার মা এটা জানতে পারে তাহলে সে অনেক কষ্ট পাবে। সে খুব ভুল মানুষকে বিশ্বাস করে তার বয়ফ্রেন্ড করেছিল এই ভেবে সে মুখ ঢেকে কান্না করতে শুরু করে। একই সময় যখন তার মা বাড়ি ফিরলেন, তিনি তার মেয়ের ঘরে গিয়ে দরজা খুলে দেখলেন যে তার মেয়ে ঘুমিয়ে পড়েছে। তাই তিনি আস্তে করে দরজা বন্ধ করে দিলেন। সেই সময় মিয়াং মুখে হাত দিয়ে লুকিয়ে কাঁদছিল যাতে তার মা জানতে না পারে। পরের দিন স্কুলে যাওয়ার সময় সে তার মাকে জিজ্ঞাসা করে যে তারা কি এখান থেকে অন্য কোথাও চলে যেতে পারে, কারণ সেই শয়তানদের হাত থেকে বাঁচতে চেয়েছিল। তবে তার মা ভেবেছিল যে সে স্কুলে তার বন্ধুদের সাথে ঝগড়া করছে, তাই তার মা এ নিয়ে তাকে বকাঝকা করতে শুরু করে। এরপর মা আরও বলেন যে সে গত রাতে এত দেরি করে কেন বাড়ি ফিরেছিল। এতে ঘটনাক্রমে তার ক্ষত আবার দগদগে হয়ে উঠল। সে তার মায়ের সাথে কিছুক্ষণ ঝগড়া করে নিরুপায় হয়ে চলে গেল। স্কুল থেকে বাড়ি ফেরার পথে মিংয়া অনুভব করল যে কেউ তাকে ফলো করছে, তাই সে তাড়াতাড়ি বাড়ির দিকে যেতে শুরু করে। কিন্তু সেই সময় রাস্তার এক কোণে মিংয়ার বয়ফ্রেন্ড দাঁড়িয়েছিল। সে আবার মিংয়ার সামনে এসে হাজির হলো। এতে মিংয়া ভয়ে পিছিয়ে গেল। তার বয়ফ্রেন্ড এক বিরক্তিকর হাসি নিয়ে বলে যে সে জানে তার বাড়ি কোথায়। তার মা সেখানে একটি নুডলসের দোকান খুলেছিল, যা শুনে মিংয়া আরও ভেঙে পড়ে। তার বয়ফ্রেন্ড ক্রমশ তার দিকে এগিয়ে আসছিল। সে সরাসরি মাটিতে হাঁটু গেড়ে বসে তার কাছে অনুরোধ করে তাকে ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু মিংয়ার এই দুর্বলতা সেই শয়তানের মনে কোনো করুণা জাগাতে পারল না। সে চারপাশে তাকালো। পরের সেকেন্ডে তার বাকি বন্ধুগুলো গলি থেকে বেরিয়ে এলো। মিংয়া সেই বাকি শয়তানদের আবার দেখে গভীর হতাশায় ডুবে গেল। এরপর তার বয়ফ্রেন্ড আবার সেই পরিচিত ড্রিঙ্কটি বের করে আগের মতো নাড়ানোর পর সেটি তার হাতে দিল। মিংয়া তাকে ছেড়ে দিতে অনুরোধ করল, তবে তার বয়ফ্রেন্ড তাকে এটি পান করার হুমকি দিল। যদি সে না পান করে তাহলে তার ভিডিও ভাইরাল করে দেবে। এই কথা শুনে মিংয়া বুঝতে পারল যে আবার সে বিপদে পড়েছে। সেই সময় কোনো উপায় না পেয়ে মিংয়া খুবই অসহায় হয়ে সেটি পান করে। তারপর তার বয়ফ্রেন্ড আবার ক্যামেরা দূরে ভিডিও করতে শুরু করে। মিংয়া নিজেকে খুবই অসহায় বোধ করছিল। এসবের শুরু হয়েছিল তার বয়ফ্রেন্ডের বাড়িতে যাওয়ার দিন থেকে। পরের সেকেন্ডে তার বয়ফ্রেন্ডের বন্ধুরা তার সাথে খারাপ কাজ করে। সে ভেবেছিল এই বুঝি সব শেষ হয়ে যাবে, কিন্তু স্কুল থেকে বাড়ি ফেরার পথে তার বয়ফ্রেন্ড আবার তার সামনে এসে হাজির হলো। সে তা ভাবতেও পারল না। এরপর মিংয়াকে পার্কে পড়ে থাকতে দেখি। তার সারা শরীর ব্যথা করছিল। আর তার চেয়েও ভয়ঙ্কর কথা হলো, ইতিমধ্যেই তার বয়ফ্রেন্ড ভিডিওটি ভাইরাল করে দিয়েছিল। এরপর মায়ের নুডলসের শপে একজন কর্মরত নামে এক পুলিশ এসে তাকে জিজ্ঞাসাবাদের পর সে তাকে মিংয়ার নির্যাতনের শিকার হওয়ার একটি ছবি দেখায়। মা যখন তার মেয়ের এমন ছবি দেখল, তখন সে পুরোপুরিভাবে ভেঙে পড়ল। সে কখনোই ভাবতে পারেনি যে তার মেয়ে এতটা নির্যাতিত হবে। সেই মুহূর্তে একজন মা হিসেবে তার হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। সে পুলিশের হাত ধরে তাকে এই শয়তানদের ধরার জন্য অনুরোধ করল। পুলিশটি মায়ের প্রতি সহানুভূতি প্রকাশ করে বললেন যে তিনি অবশ্যই তাদের শাস্তি দেবেন।
শীঘ্রই পুলিশ তাদের সবাইকে গ্রেপ্তার করলেন। তবে তদন্তের অবহেলার কারণে এই বিষয়টি মিডিয়াও জেনে গিয়েছিল। অকৃতজ্ঞ সাংবাদিকরা পরিস্থিতির সুযোগ নিয়ে মিংয়াকে ঘিরে ফেলেছিল। তারা সংবাদের প্রথম সম্প্রচারের সুযোগ পেতে জনসম্মুখে মিংয়ার সাক্ষাৎকার নিতে চাইছিল। তারা বৃষ্টির মধ্যে গাড়িটি দিয়ে ঘিরে ফেলেছিল। বাইরে থেকে তারা পাগলের মতো ছবি তুলছিল। পাশে কেবল তার মা তাকে সান্ত্বনা দিচ্ছিল। মিডিয়া জানাজানি হওয়ার কারণে তারা রাতারাতি শহর থেকে অন্য এক শহর সিওলে তারা চলে আসে। এরপর সিন 10 বছর পর চলে আসে, যেখানে মিংয়া এখন একজন শিক্ষিকা। তার নাম পরিবর্তন করেছে। সে ইতিমধ্যে বিয়ে করে নতুন জীবনে প্রবেশ করেছে, তাই তাদের ক্লাসে ছোট করে সেলিব্রেশন করেছিল। তার স্কুলের ছাত্রছাত্রীরা তাকে খুব ভালোবাসে। মনে হচ্ছিল তার জীবনও ধীরে ধীরে সঠিক পথে এগোচ্ছে। তবে স্কুলের পর মিংয়া অফিসে একা ওভারটাইম করত। ডেস্কে রাখা ছিল ছাত্রদের কাছ থেকে পাওয়া বিবাহের উপহার। এই সময় সে পাশে রাখা কফিটা তুলে কোনো কিছু না ভেবেই এক চুমুক দিল, তারপর ঘুমিয়ে পড়ল। এই সময় অফিসের আলো হঠাৎ নিভে গেল। সেই সময় দেখানো হয় কয়েকটি মানুষের পা, যা হয়তো সেই ভয়ঙ্কর অতীতের ভয়ঙ্কর কোনো সংকেত দিচ্ছে। পরের দিন মনিটরের ডাকে মিংয়া ঘুম থেকে ওঠে। যখন সে চোখ খুলল তখন সকাল হয়ে গেছে। সে উঠে দাঁড়াতেই প্রায় মাটিতে পড়ে যাওয়ার উপক্রম হলো। মনিটর উদ্বিগ্নভাবে জিজ্ঞাসা করল সে ঠিক আছে কিনা। তবে মিংয়া মনিটরকে প্রথমে ক্লাসরুমে ফিরে যেতে বলল। দরজার কাছে যেতেই সে মিংয়ার দিকে তাকালো। এই সময় মিংয়া তার সারা শরীরে তীব্র ব্যথা অনুভব করল। সে হঠাৎ তার হাতের দাগটা লক্ষ্য করল। সে আসলে বুঝতে পারছিল না আসলে তার সাথে কি হচ্ছে। তবে তার মনে হচ্ছিল আবার কোনো এক দুঃস্বপ্ন আসছে। ঠিক এই সময় নিজেকে মাস্টার দাবি করা এক ব্যক্তি তাকে একটি মেসেজ পাঠালো। মিংয়া জিজ্ঞেস করল সে কে। অপর ব্যক্তি উত্তর দিল যে সে তার মাস্টার। মেসেজে থাকা ছবি দেখার পর তার 10 বছর আগের দুঃস্বপ্নের কথা মনে পড়ায়, পাশাপাশি গত রাতে কোমায় যাওয়ার কথাও মনে পড়ে। মিংয়া আবার অপর ব্যক্তিকে জিজ্ঞাসা করল সে কে, কিন্তু তাকে সতর্ক করা হলো সাবধানে থেকো, নইলে পরিণতি অসহনীয় হবে। 10 বছর পর শয়তানগুলো আবার তার কাছে এসেছে। সে হতবাক হয়ে ক্লাসরুম থেকে ফিরে গেল। মাস্টার তাকে গত রাতের ভিডিওটিও পাঠিয়েছিল। গত রাতে সে কোমায় ছিল। ভিডিওতে ওরা তার সাথে যা করেছে, মিংয়া আবার সে ভয়ঙ্কর স্মৃতি মনে পড়ায় কেঁদে উঠল। যখন সে তার শ্বশুর শাশুড়ির সাথে রাতের খাবার খেল, তখন পুরো পরিবার খুশি ছিল। তবে হঠাৎ করে আসা মেসেজটি সে উষ্ণতা ভেঙে দেয়। পরের সেকেন্ডেই তার শ্বশুরমশাইয়ের মোবাইল ফোনে একটি মেসেজ আসে। তার শ্বশুর সেই মেসেজটি হঠাৎ পড়তে শুরু করলে, যা শুনে মিংয়া যেন বিদ্যুতের মতো চমকে উঠল। সে জানত যে সে ওই শয়তানদের হাতের তালু থেকে পালাতে পারবে না। তাই সে একটা অজুহাত খুঁজে বাথরুমে গেল। মিংয়া বাথরুমে একা বসেছিল। পরের সেকেন্ডে অপর ব্যক্তি তাকে একটি ছবি পাঠালো, কিন্তু ফোনের অন্য প্রান্ত থেকে কোনো সাড়া এলো না। পরিবেশ ছিল ভীতিকর এবং নীরব। এটা ঝড়ের আগের শান্ত ভাবের মতো ছিল। সে বুঝতে পারছিল না কেন শয়তান তাকে ধরে রেখেছে কিন্তু ছেড়ে দেয়নি। এবার সে উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাই সে তার মাকে ফোন করে উয়ের নম্বর চাইল। তবে পুলিশ অফিসারের চাকরি থেকে পদত্যাগ করেছিলেন। তিনি একটি সাইবার ক্যাফে চালাতেন। কিছুক্ষণ পরে মিংয়া তাকে খুঁজে পেল। তারা কিছুক্ষণের জন্য দেখা করল। পরে মিংয়া উকে তার বয়ফ্রেন্ডকে খুঁজে পেতে সাহায্য করতে বলল। অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করল কেন। শেষ পর্যন্ত মিংয়া সব কিছু বলল। সে আবার একটা করুণ পরিস্থিতির মুখোমুখি হয়েছে। ওটা সহ্য করতে পারছিল না। যদিও সে অনেক বছর আগেই পদত্যাগ করেছিল, তবে তার পুলিশ স্টেশনে অনেক লোক আছে যাদের কাছ থেকে সে সাহায্য পেয়ে যাবে। তাই সে আবার মিংয়াকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। বাড়ি ফিরে আসার পর মিংয়া আবার মাস্টারের একটা মেসেজ পায়। মাস্টার আগামীকাল তাকে স্কুলের বেসমেন্টে যেতে বলে। তবে এবার মিংয়া খুব সহজেই রাজি হয়ে গেল। পরের দিন সকালে সে স্কুলের বেসমেন্টে এলো। প্রথমেই সেই পরিচিত ড্রিঙ্কের বোতলটি দেখতে পেল। যে অতীত থেকে এতদিন পালিয়ে এসেছে, সেই ভয়াবহ অতীত তাকে আবার সেই পুরনো স্মৃতি মনে করিয়ে দিল। তার প্রচণ্ড মাথা ব্যথা করেছিল। অতীতের এই ঘটনাগুলো তাকে দম বন্ধ করে দিচ্ছিল। তাই সে টেবিলে রাখা পানীয়টি তুলে ফেলে দিল। অবশেষে সে শক্তি সঞ্চার করে প্রতিরোধ করার সাহস করল। যখন সে ক্লাসরুমের দিকে ফিরছিল, তখন সে মনিটর এবং লিয়াংশি জিংকে নিচে তর্ক করতে দেখল। এই পরিস্থিতি তাকে ভাবতে বাধ্য করেছিল যে তারা ডেটিং করছে নাকি। তারপর সে তাড়াহুড়ো করে চলে গেল। ক্লাসরুমে থাকা মিংয়া আবার মাস্টারের মেসেজ পেল। মাস্টার বললেন যে সে নির্দেশ লঙ্ঘন করেছে, তাই তাকে শাস্তি মেনে নিতে হবে। তারপর ক্লাসের সকল ছাত্র একটি মেসেজ পেল। মাস্টার সবাইকে একটি গ্রুপে অ্যাড বলে যে 10 সেকেন্ড পরে সে সকলকে সুন্দর ছবিগুলি সেই গ্রুপে পাঠাবে। ছাত্ররা আলোচনা করছিল। টাইম কাউন্ট শুরু হওয়ার সাথে সাথে মিংয়া আতঙ্কিত হয়ে পড়ল।
সবাই ফোনের দিকে মনোযোগী ছিল। কাউন্টডাউন ক্রমশ ঘনিয়ে আসছিল। মিংয়া সবাইকে ক্লাসে মনোযোগ দিতে বলে, কিন্তু কেউই তার কথা শুনছিল না। এই সময় সে অসহায় হয়ে মেঝেতে বসে পড়ে। এরপর ছাত্ররা শান্ত হওয়ার সাথে সাথে মিংয়া উদ্বিগ্নভাবে উঠে দাঁড়ালো। তবে সবাই লিয়াং শিজিংয়ের দিকে তাকিয়েছিল। তবে সবাই তার দিকে তাকিয়ে থাকার কারণে সে ভয় পেয়ে ক্লাসরুম থেকে পালিয়ে গেল। মিংয়া বুঝতে পারল যে এটি কেবল তার প্রতি ছাত্রদের সতর্কবার্তা। সে শিজিংকে খুঁজতে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। শিজিং তাকে দেখে পেছন ফিরে পালাতে চাইল, তবে মিংয়া তাকে টেনে ধরল। তারপর মিংয়া তাকে শান্ত করে জড়িয়ে ধরে। তারপর মিংয়া তাকে তার পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করল। তবে শিজিং যা বলে তা মিংয়ার অতীত গল্পের মতোই। যত তাড়াতাড়ি মাস্টারকে বাঁচাতে শিজিংকে সত্য বলতে হয়েছিল। দেখা গেল যে শিজিং মনিটরের প্রতি ক্রাশ খেয়েছিল। তবে মনিটর বলেছে যে যতক্ষণ সে তার কথা মেনে চলবে ততক্ষণ সে তার সাথে ডেট করবে। তবে প্রেমে পাগল শিজিং প্রস্তাবটি মেনে নেয়। তাই সে মনিটরের বাড়িতে এলো। পরের দিন সে মেসেজে অনেক ভিডিও ঘনিষ্ঠ দেখতে পেল। তাই সে মনিটরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নেয়। কিন্তু সে মনিটর তার ছবিগুলো ভাইরাল করার হুমকি দিয়ে বলে যদি সে তার সাথে সম্পর্ক ছিন্ন করে তাহলে সে ছবিগুলো পুরো স্কুলে ছড়িয়ে দেবে। তবে শিজিং বলে যে সে তার বাবা মা এবং শিক্ষককে এ বিষয়ে বলবে। এসব শুনে মিংয়া সন্দেহ করেছিল যে মনিটরটি হয় সেই মাস্টার। তাই স্কুলের শেষে সে চুপচাপ মনিটরের পেছন পিছন গেল। এরপর যখন সে তার বাড়িটা খুঁজে পেল, সে দিকে তাকাতেই তার দিকে কেউ উঁকি দিয়ে দেখছিল। আর এই অদ্ভুত দৃশ্য দিয়ে এখানেই সিজন 1 শেষ হয়ে যায়। তবে আমাদের সামনে অনেকগুলো প্রশ্ন রেখে যায়। তোমাদের কি মনে হয় আসল মাস্টার কে? কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে।